এসএসসি পরীক্ষার্থী 2025 যে সকল শিক্ষার্থী 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের কি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে? আজকের এই ভিডিওতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে কিনা এই বিষয়টি ক্লিয়ার করব। 2025 সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে যে 1-2 সাবজেক্টে ফেল করতে পারে। তাই যে সকল শিক্ষার্থী 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করার জন্য জোর দাবি জানাচ্ছে। অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু এই দাবিটি তুলেছে যে এসএসসি পরীক্ষায় কিন্তু 2025 সাল থেকেই কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করার জন্য। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে কি না এই বিষয়টি একটু ক্লিয়ার করি, এবং সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা বিষয় বলবো, এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু 3 থেকে 4 লাখ শিক্ষার্থী ফেল করে থাকে। যদি কোনো একজন শিক্ষার্থী কিংবা যে সকল শিক্ষার্থী 1 মার্ক 2 মার্ক এবং কিছু মার্কের জন্য কিংবা যে কোনো একটা সাবজেক্টে ফেল করে থাকে, তাহলে তার কিন্তু একটা বছরই নষ্ট হয়ে যায়। একটা শিক্ষার্থী যদি একটা সাবজেক্টে ফেল করে থাকে কিংবা 2টা সাবজেক্টে ফেল করে থাকে, তাহলে কিন্তু তার টোটাল বছরটাই শেষ হয়ে যায়। তাই আমি যে বিষয়টি বলবো, ধরেন 2025 সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু তাদের রেজাল্টও কিন্তু 2 মাস পরে পাবলিশড হবে। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা নিয়ম আছে, শিক্ষা বোর্ডের একটা নিয়ম আছে, 2 মাস পরে পাবলিশড হবে। এখানে 45 দিন কিংবা 60 দিন পরেই কিন্তু পাবলিশড হবে। যেদিন পাবলিশড হবে এসএসসি পরীক্ষার রেজাল্ট, যেদিন প্রকাশিত হবে এর পরের দিন থেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। তাই যে সকল শিক্ষার্থী 3 থেকে 4 লাখ শিক্ষার্থী ফেল করে থাকে, 3 থেকে 4 লাখ শিক্ষার্থী যে ফেল করে থাকে, এই 3 থেকে 4 লাখ শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য, অনেক শিক্ষার্থী প্রায় সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য কি করে থাকে, আবেদন করে থাকে। এই 3 থেকে 4 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের জন্য 150 টাকা করে ফি নেওয়া হয়। তাহলে 150 টাকা করে যদি ফি নেওয়া হয়, এখানে কিন্তু কোটি কোটি টাকার একটা ব্যবসা হয়ে যায়। আমি এইদিকে যাব না। আমি যে বিষয়টি বলবো, যেহেতু বোর্ড চ্যালেঞ্জের একটি নিয়ম আছে, বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা পড়তে পারে, তাই বোর্ডের যে বিভিন্ন কর্মকর্তারা আছে, বিভিন্ন শিক্ষা বোর্ডের যে বিভিন্ন কর্মকর্তারা আছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে বিভিন্ন কর্মকর্তারা আছে, ওনাদের কাছে আমি একজন শিক্ষক হিসেবে জোর দাবি থাকবে, যেহেতু একজন শিক্ষার্থী এক সাবজেক্টে কিংবা 2 সাবজেক্টে যে কোনো অসুস্থতার কারণে এবং যে কোনো কারণে সে খারাপ করতেই পারে, আপনারা যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা, আপনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া সবই আমাদের আছে। আমরা বিনয়ের সহিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন বোর্ডের যে কর্মকর্তারা আছে, ওনাদের কাছে জোর দাবি থাকবে, শিক্ষার্থীরা যেহেতু দাবি তুলেছে যে 2025 সাল থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করার জন্য, তাই এই বিষয়টি একটু ভেবে দেখার জন্য আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে। সাপ্লিমেন্টারি পরীক্ষাটি চালু করলে শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি বলছিলাম যে 2025 সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু 2 মাস পরে পাবলিশড হবে। 2 মাস পরে পাবলিশড হওয়ার পর দিন থেকেই কিন্তু যেহেতু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে, তাই আমি যে বিষয়টি বলবো, বোর্ড চ্যালেঞ্জের জন্য যদি 4 লাখ শিক্ষার্থী আবেদন করে, তো এই ক্ষেত্রে কিন্তু 10,000 কিংবা 15,000 শিক্ষার্থী রেজাল্ট পাস করে থাকে কিংবা ভালো গ্রেড এসে থাকে, কিন্তু এতে সকল শিক্ষার্থী কোনো উপকৃত হয় না। যদি শিক্ষার্থীরা যেহেতু দাবি তুলেছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটি চালু করা যায় কিনা আপনারা অবশ্যই বিষয়টি ভেবে দেখবেন। এখন অনেকে বলতে পারে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি? এখানে দেখেন, 2025 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট 2 মাস পরে পাবলিশড হবে। পাবলিশড হওয়ার পর দিন থেকেই যদি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে, এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কিন্তু প্রায় 1 মাস কিংবা 1.5 মাস পরে দিয়ে দেওয়া হয়। তাহলে এই 1-1.5 মাস পরে যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হয়, তাই আমি যে বিষয়টি বলবো, বোর্ড 2025 সালের রেজাল্ট পাবলিশড হওয়ার 15 দিন কিংবা 20 দিন পরে যদি যে সকল শিক্ষার্থী ফেল করে থাকে, তাদেরকে যদি পুনরায় আপনার ফর্ম ফিল আপের মাধ্যমে যদি একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা পুনরায় যারা ফেল করবে তাদেরকে নিয়ে যদি একটা পরীক্ষা পুনরায় চালু করা হয়, আমি আশা করব অনেক শিক্ষার্থী কিন্তু একটা উপকৃত হবে। কারণ অনেক শিক্ষার্থী 1-2 সাবজেক্টে 1-2 মার্কের জন্য ফেল করে থাকে, অসুস্থতার কারণে ফেল করে থাকে কিংবা বিভিন্ন কারণে ফেল করে থাকে। তাই আমি একজন শিক্ষক হিসেবে জোর দাবি করি, এবং শিক্ষার্থীরা এই দাবিটি তুলেছে বিদায়, আমি বিষয়টি একটু শেয়ার করলাম। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা
যেহেতু দাবিটি তুলেছো, আমাদের এই ভিডিওটি যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দেবে, অবশ্যই ভিডিওটি ভাইরাল করে দেবে, যাতে তোমাদের 2025 সাল থেকেই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটি চালু হয়। তোমরা যে সকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি দাবি তুলেছ, তোমাদের দাবি যাতে আল্লাহ কবুল করে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের মনে যেন সদয় অবগতি হয়, তাই তোমরা অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি এখানে শেষ করব। সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।